এভাবে কি কেউ কখনো আম ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। গ্রামে যারা থাকেন তারা তো হচ্ছে কয়লার আগুন পেয়ে থাকেন। আর আমরা ছোটোবেলায় গ্রামে এই যে আম পোড়া, এখন তো আমের সিজন যেহেতু আমরা হচ্ছে আম পোড়া দিয়ে শরবত খেতাম, আম ভর্তা করতাম আম পোড়া দিয়ে। আর এখন যেহেতু শহরে থাকা হয় আর শহরে হচ্ছে কয়লার আগুন সবসময় তো আর পাওয়া যাবে না হুটহাট করে। যখনই হচ্ছে আমার এই ভর্তাটা খেতে মন চায় আমের, তো তখনই আমি হচ্ছে এভাবে আমগুলোকে সিদ্ধ করে আমি আম ভর্তাটা তৈরি করি। তো কিভাবে আমি তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই লোভনীয় এবং খুবই মজাদার। কোনো ভর্তা দেখলে এমনিতেই জিভে পানি চলে আসে। আর এটা হচ্ছে এরকম একটা ভর্তা যে দেখলেই সবার অনেক খেতে ইচ্ছে করবে। তো আমি কিভাবে তৈরি করি, এখানে তো আমি শুরুতে 4টি কাঁচা আম দিয়েছি। কাঁচা আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি 2 কাপ পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা বেশি একটা সিদ্ধ করা যাবে না, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে নামিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে আমগুলোকে মোটামুটি সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমগুলো একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই ভর্তাটা এতটা লোভনীয়, যারাই দেখবেন তাদেরই খেতে ইচ্ছে করবে। আর এখন তো হচ্ছে আমের সিজন, আর কাঁচা আম তো এখন হাতের কাছেই পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি আমগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা চাকুর সাহায্যে আমগুলোকে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়ে চটকিয়েও নিতে পারেন সুন্দরভাবে। আর যেহেতু আমটা সিদ্ধ করা এমনিতেই নরম, তারপরও আমি একটা চাকুর সাহায্যে সবগুলো আমগুলোকে একটু কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি আমগুলোকে হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব। আর ভর্তা তৈরি করার জন্য অবশ্যই আমের সাথে কাসুন্দি এবং ধনিয়া পাতা হলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এই তো আমি হচ্ছে শুরুতে এখন বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ হাতের কাছে না থাকলে আপনারা যে প্রতিদিনই যে লবণটা, সাদা লবণটা, সেটাও দিতে পারেন। তো এটা হচ্ছে বিট লবণ দিলে বেশি টেস্ট হয়, তাই আমি বিট লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে এখানে আমি শুকনো মরিচ তেলে আমি গুঁড়া করে নিয়েছি, নিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ হচ্ছে যে টক আমগুলো অনেক বেশি টক, যেহেতু বাচ্চারা খাবে, তো এই জন্য আমি একটু চিনি ব্যবহার করছি, না হলে করতাম না। আর দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সবগুলো আমার দেওয়া শেষ। এটা যত বেশি হাতে চটকি না হবে ভর্তা, ততটাই অনেক লোভনীয় হয় ভর্তা, বা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু বেশি সুন্দর। তো আমি হচ্ছে আমের যে বিচিগুলো আছে সেগুলো এখন সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর এখন আমি ভর্তাটা একদম হাতে ভালোভাবে মেখে চটকিয়ে নিব। আর এই ভর্তাটা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা এতটা লোভনীয় এবং খুবই খুবই স্বাদের। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তা তৈরি করা হয়ে গেছে, কাঁচা আমের ভর্তা। তো আমি এখন এটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখন এটা খেয়ে দেখবো এটা টেস্টটা কেমন হয়েছে। আর ভর্তাটা আসলে অনেক মজাদার। এভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখন তো হাতের কাছে আম পেয়ে যাবেন। আজকের এই ভর্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো বিদায় নিই তাহলে। আল্লাহ।